হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আগের ব্লগে আমি বলেছিলাম যে কালী পুজোর সিরিজ আসছে নেক্সট ব্লগে। তো এইটা হচ্ছে ফার্স্ট পার্ট, আমাদের মায়ের আগমনীর দিন। কিন্তু এবার একটা প্রবলেম হয়েছিল, পালকি পাওয়া যাচ্ছিল না। তো আমি আর সৌমিতাই শুধু গেছিলাম, বাদবাকিরা মানে যেহেতু পেয়ে গেছে তো তাই জন্য খুব তাড়াতাড়ি রেডি হতে হয়েছিল। তাই বাকিরা সবাই রান্নাবান্না করছিল বলে রেডি হতে পারিনি। তো যাই হোক, আমি আর সৌমিতা আগে চলে এসেছিলাম, আর এখানটায় মা অলরেডি বেরিয়ে গেছেন। আমাদের এবারে বরণ করা হলো না, মানে ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো, বাট কিছু করার নেই। তো যাই হোক, আমরা এখানটায় নিয়ে যাচ্ছি আমাদের পাড়ায় মাকে। আর জানেন মায়ের কি অদ্ভুত লীলা, আমরা পালকি পাওয়া যাচ্ছিল না, একদম পাচ্ছিলাম না পালকি। বাট সাডেনলি মানে অন্য একটা ঠাকুর ছেড়ে আসছিলো, সেই পালকিওয়ালাকে পেয়ে আমাদের সব ছেলেরা যারা রয়েছে, দাদারা রয়েছে, সবাই গিয়ে ধরে নিয়ে এসছে। আর এই দেখুন, আমার বাবু তো মানে সারা রাস্তা আমাকে টানতে টানতে নিয়ে গেছে। আর পথেই শুক্লার সঙ্গে দেখা হয়ে গেছিলো। আর এই যে শুক্লা হাই করছে, শুক্লা, সৌমিতা আর আমি তিনজনেই ছিলাম। বর্ষাও এবারে আসতে পারিনি, কারণ সাডেনলি আর কি বলেছে। প্রায় আমরা আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে চলে এসেছি। তো যাই হোক, বর্ষা এখানে আমাদের মণ্ডপে মিট করেছে, বনি এসেছিলো, সবাই মণ্ডপেই দেখা হয়েছে। আমার শাশুড়ি মাও এসেছিলেন। তো ওখানটায় আর কেউ যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। আর এই যে আমার হাজব্যান্ড বাবুকে কোলে নিয়ে রয়েছে। আর কালকের এত বদমাইশি করেছে, খালি তো বাজি ফাটাচ্ছে। এই শুরু হলো, মণ্ডপে গিয়ে কি বলে সুতলি বোম নাকি, সারাক্ষণ ওই সব ফাটাতে আছে। আর ওদের হেড মেম্বার হচ্ছে বৃষ্টি। বৃষ্টি সবাইকে বাজি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, আর সব কুচুকাচারা মিলে এখানে বাজি ফাটাচ্ছে। এই যে দেখুন। তো যাই হোক, আমাদের মাকে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর অনেক 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 ভালোবাসা দেবেন। আমাদের মা যেন প্রত্যেক বছর এইভাবেই আমাদের মনে আনন্দ দিয়ে আসে, প্রত্যেক বছর আমাদের পাড়ায়। তো মাকে আনার পরে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে কাছাকাছি কটা ঠাকুর দেখে আসি, কিন্তু সেই তো আর খুব দূরে তো আর যাওয়া হলো না। কুদঘাটে যাওয়া ভেবেছিলাম, বাট ওখানে যাওয়া হয়নি, ওখানে খুব ভালো শো হচ্ছিল। তো কাছাকাছির মধ্যে একটা ঠাকুর ছিল, ভাবলাম ওখানটা আজকে উদ্বোধন হবে, তো ওখানে নিশ্চয়ই দেখতে পারবো। তো এসে দেখলাম এখানে প্রোগ্রাম চলছিল, তো উদ্বোধন হয়ে গেছে, বাট শোটা আর দেখালো না। অনেক দেরি হবে, রাত্রিবেলা অলরেডি 11:30 বেজে গেছিলো। তো ওই কারণে আমরা চলে এসেছিলাম, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ বসেছিলাম, অনেক রিকোয়েস্ট করলাম, বাট কি আর করা যাবে। আর কালকে ওখানে অরূপ বিশ্বাস এসেছিলেন, আর ছোটো ছোটো ক্ষুদে শিল্পীরা সুন্দর একটা ডান্স পারফরমেন্সের মাধ্যমে ওনাকে ওয়েলকাম জানাচ্ছিল। ভীষণই ভালো লাগছিল দেখতে। কিন্তু এখানে গানটা দিতে পারলাম না, কারণ কপিরাইট ক্লেম চলে আসবে। আর এই যে ওনাকে স্টেজ অবধি নিয়ে যাচ্ছে সব ক্ষুদে শিল্পীরা। তারপরে উনি কিছুক্ষণ বক্তৃতা দিলেন, তারপরে সুন্দর সুন্দর নৃত্য পরিবেশন করা হচ্ছিল। ওখানে ছোটো ছোটো বাচ্চারাই সব করছিল। আর তখনই আমরা বেরিয়েছিলাম, কারণ বেশিক্ষণ আর কি দাঁড়ানো যাবে না, বাচ্চারাও রয়েছে, ওদের খাওয়াতে হবে। তো এসে দেখি আমাদের ছোটো মাও চলে এসছে। আর এই যে দেখুন কি সুন্দর লাগছে। তো আজকে আমি ফার্স্ট পার্টটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। স্টে টিউনড ফর নেক্সট ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড বি রেডি ফর নেক্সট পার্ট। বাই।